আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি শিওর যে যে অমানুষগুলো আমার বোনটির সাথে ওরকম একটা নক্কারজনক কাজ করেছে তাদের মধ্যে যে কাব্যও ছিল না, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি শিওর? অয়ন্তিকার শরীর থেকে যে ফ্লুইডটা পাওয়া গেছে তার সাথে কাব্যর ডিএনএ ম্যাচ করছে না। তার মানে এই পুরো ঘটনাটার সাথে কাব্যর কোনো রিলেশন নেই। তাহলে এবারে আমি থাপ্পড়টা ফেরত দিই আনন্দে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ডক্টর সুপর্ণ, আমি ডক্টর আনন্দী লাহিড়ীর হাজবেন্ড, ডক্টর আদিদেব লাহিড়ী। আমি দাঁড়িয়ে থাকার পরেও ওর গালে থাপ্পড় মারা তো দূর, ওকে ছুঁতে পর্যন্ত পারবেন না। এত কিছুর পরেও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি আদি। রেগে গিয়ে যা নয় তাই বলেছি, অপমানও করেছি। তারপরেও তুমি এইভাবে আমার ঢাল হয়ে দাঁড়ালে। স্বামী স্ত্রীর পাশে দাঁড়াতেই পারে আদি, কিন্তু অন্যায়ের পাশে মেডিনেস্টের চিফ ডক্টর আদিদেব লাহিড়ীর দাঁড়ানোটা কিন্তু একদম মানায় না। দুঃখ পেলেন ডক্টর সুপর্ণা? দুঃখ তো হবেই আনন্দী। একজন মানুষের এরকম আমূল পরিবর্তন দেখলে তো দুঃখ হবেই। যেই মানুষটাকে গোটা মেডিনেস সত্যবাদী, নীতিবাদী, নিরপেক্ষ মানুষ হিসেবে জানতো, তার এরকম অধঃপতন দেখলে তো কষ্ট হবে। দুদিন আগে তো আনন্দীর সব কাজকর্ম তোমার অযৌক্তিক পাগলামি বলে মনে হতো, আর আজকে হঠাৎ করে আনন্দীর সব কাজকর্মের মধ্যে তুমি যুক্তি খুঁজে পেলে কি করে আদি? আমি তো বলেইছিলাম আগুন আর বরফ দুটোই ডেঞ্জারাস, দুটোই তো পোড়ায়। উঠতে তো তোমাকে হবেই আনন্দী। সুপর্ণা, তুমি কিভাবে কথা বলছো? একা রামে রক্ষে নেই, তার আবার সুগ্রীব দোসর। এই তুমি আনন্দীর থাক, মেডিনেস্টে সবাই জানে কে কি। ঠিক, গোটা মেডিনেস্ট জানে আনন্দী কি, কেমন এবং কিসের পক্ষে। ওকে সবাই কতটা ভালোবাসে তুমি বোধহয় দেখোনি, তাই না? এই গোটা মেডিনেস্ট ও চলে যাওয়ার পর ওর ফাঁকা কেবিনটাকে কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখে দেখেছো? আনন্দী ন্যায়ের পক্ষে, আমরাও ন্যায়ের পক্ষে। ন্যায়ের কথা বলছো? অয়ন্তিকার শরীরে কাব্যর কোনো ফ্লুইড পাওয়া যায়নি, সেটা জানা সত্ত্বেও আনন্দী কাব্যকে কাঠগোড়ায় দাঁড় করাবে, সেটা ন্যায়। আর আরেকজন সাদা কালো ডান বা না দেখে আনন্দীকে অন্ধের মতন সাপোর্ট করবে, সেটা নেয়, তাই তো? যেটা ঠিক আমরা সবাই সেটারই পক্ষে। আমিও সেটা ভাবতাম ডক্টর আদিদেব লাহিড়ী, আমিও সেটাই ভাবতাম। কিন্তু তুমি আনন্দীর জেদের কাছে সত্যিটা সত্যি বলে মানতে চাও না। কিন্তু আমি তোমার মতন অন্ধ নই। আনন্দীর জেদের জন্য কাব্যর মতন ইনোসেন্ট ছেলের যদি কোনো রকম শাস্তি হয় না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি শিওর যে যে অমানুষগুলো আমার বোনটির সাথে ওরকম একটা নক্কারজনক কাজ করেছে তাদের মধ্যে যে কাব্যও ছিল না, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি শিওর?